আবেদন করলেই মাসে ৩,০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। সুখবর, এখনই আবেদন করুন। কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে মাসে ৩,০০০ টাকা করে মাস ভাতা হিসেবে প্রদান করা হবে দেশের সকল নাগরিককে। এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে, প্রয়োজনীয় তথ্য আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সঙ্গে। তো চলো ভিডিওটি শুরু করি। হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আরেকটি বিশেষ কথা, আমি যে এই ভিডিও করছি, এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আমি ভুল সংশোধন করে আবার নতুন করে ভিডিও করার চেষ্টা করব। তো যদি তোমাদের কোনো কোয়েরি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি সে বিষয়েও ভিডিও আনবো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। মাসিক ৩,০০০ টাকা ভাতা নিতে কি কি ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনি যদি এই ভাতার আবেদন না করেন তাহলে আপনার বড় ক্ষতি হবে। ভারত সরকারের উদ্যোগে ই-শ্রম কার্ড যাদের নামে আছে তারাই এই সুবিধা নিতে পারবে। এই সুবিধা নিতে আপনাকে ই-শ্রম কার্ডে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। হ্যাঁ, ই-শ্রম কার্ডে নাম যদি রেজিস্ট্রেশন করা থাকে তবেই এই কার্ডের এই ৩,০০০ টাকা মাসিক ভাতার আপনি সুবিধা নিতে পারবেন। নাম নথিভুক্ত হলে আপনাকে ই-শ্রম কার্ডে লগ ইন করে অটল পেনশন যোজনায় আবেদন করতে হবে। এই অটল পেনশন যোজনা এর মাধ্যমে আপনি মাসে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ভাতা হিসেবে পেতে পারেন। আপনার বয়স যখন ৬০ হবে, আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন এই যোজনার মাধ্যমে। তো এই যোজনার মাধ্যমে যারা ভাতাটি পেতে চাইছো, তাদেরকে অবশ্যই দিনমজুর হিসেবে এই ভাতায় আবেদন করতে হবে। তো বন্ধুরা দেখতেই পেলে যে আজকের এই ভাতাটি নিতে গেলে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবে সেই সম্পর্কে বলে দিলাম। তো এই সম্পর্কে যদি আরো বিস্তারিত ভিডিও লাগে তবে কমেন্টে জানিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।